ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সার মনোটোন এই বাইকের নানা সমস্যা। এই বাইকটির মধ্যে অনেক সমস্যা আছে, তার মধ্যে মেইন সমস্যা হচ্ছে এই বাইকের মরিচা ধরা। আপনারা হয়তো বা অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই বাইকের বিভিন্ন জায়গায় মরিচা ধরে, আর এই বাইকের কালার কোয়ালিটিও খুবই একটা ভালো না। তো তো আমি অনেক দিন থেকে লক্ষ্য করতেছিলাম আমার বাইকে মানে পানি দিয়ে পরিষ্কার করলে দেখা যাচ্ছে যে আপনার ঘোলা ঘোলা মানে হলুদের গুঁড়ার মতন আপনার ইঞ্জিনের উপর দিয়ে থাকতো। তো আমি এটা দীর্ঘদিন খেয়াল করার পরে তারপরে আমি আমার বাইকের ট্যাঙ্ক প্যাডগুলো সব খুলি এবং নিচে দেখতে পারি যে বাইকের বিভিন্ন জায়গায় মরিচা ধরেছে। তো এই মরিচাগুলো দূর করার জন্য আমি একটি স্প্রে কিনি, আর এই স্প্রের মাধ্যমে আবার সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কটি রিকভার করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মরিচা ধরেছে, হলুদ দাগ হয়েছে। তো এই মরিচা দীর্ঘদিন এইভাবে ধরা থাকলে আপনার আস্তে আস্তে ট্যাঙ্কির ক্ষতি হয়ে যাবে, মানে ক্ষত সৃষ্টি হয়ে যাবে। আর হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বৃষ্টির মধ্যে এই বাইকটি যখন চালাবেন তখন উপরের যে পানিটা, এই পানিটা মরিচা মরিচা সহকারে আপনার ইঞ্জিনের উপরে হলুদের গুঁড়ার মতন আপনার পড়ে পড়ে থাকবে। তো এই মরিচার হাত থেকে রক্ষা করার জন্য আমি একটি পেইন্ট কিনি। আর এটি দেখতে পাচ্ছেন আমার বাইকের মাঝে যে প্যাডটি থাকে সেই প্যাড। তো তিনটা প্যাডে আপনার আলাদা আলাদা পার্ট, আর এইগুলো সম্পূর্ণই প্লাস্টিকের হয়ে থাকে। যদিও প্লাস্টিকের মান একদমই বাজে, মনে হচ্ছে যে আরএফএলের প্লাস্টিক এর সাথে অনেক ভালো আছে। তো এই হচ্ছে অবস্থা। এটি হচ্ছে বাইকের ট্যাঙ্কি। তো এটি হচ্ছে মানে এই ট্যাঙ্কির ফুয়েল ধারণ ক্ষমতা হচ্ছে 12 লিটার। আর দুই সাইডে ক্লাম আছে, ওই ক্লামগুলো মাধ্যমে আসলে ট্যাঙ্ক প্যাডগুলো আটকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচা ধরেছে নিচে, এই সাইডেও ওই দেখতে পাচ্ছেন এখানে নিচে মরিচা ধরেছে। তো এই হচ্ছে অবস্থা, প্রচুর ময়লা ট্যাঙ্কির মধ্যে। তো আমি এইগুলা পরিষ্কার করব, এখন পরিষ্কার করে আবার নতুন করে কালার করব। তো এটাই পরিষ্কার করা শেষ। এখন আমি এর মধ্যে স্প্রে করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুয়েল যেটির মাধ্যমে প্রবেশ করানো হয় তার সাইড দিয়েও মরিচা ধরেছে। এবং কালার কোয়ালিটি এত বাজে যে বলার মতো না, মানে ওরা ফিনিশিংও টানে নাই। এই হচ্ছে সুজুকি জিক্সার মনোটোন বাইকের অবস্থা। আসলে প্রতিটা বাইকেরই কিছু না কিছু খারাপ দিক আছে, তবে এই বাইকের টপ স্পিডের দিক দিয়ে বেস্ট, মানে ঘন্টায় 135 কিলোমিটার পার আওয়ার, যেটি অন্যান্য বাইকে পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার ট্রাই করতেছি, প্রচুর পরিমাণে মরিচা ধরেছে। এবং এই মরিচা ধরার কারণে আপনার বাইকের বয়স যখন 2-3 বছর 4 বছর হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আপনার ট্যাঙ্কি পরিবর্তন করাও লাগতে পারে। তো এই হচ্ছে অবস্থা। এইটা হচ্ছে ফুল বাইক, আমি পুরোটাই নিজেই খুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে কতটুকু দেখাতে পারলাম, এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আরও অনেক নতুন নতুন এই বাইকটি সম্পর্কে ভিডিও আসবে। আর এই বাইকটি কেনার আগে কিছু জিনিস আছে, ওইগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। এখানে আমি হচ্ছে রেইনবো স্প্রে পেইন্টটি কিনি, এটির দাম নিয়েছিল 160 টাকা, অনেক ভালো মানের এই প্লাস্টিক পেইন্টটি। তো এইটির দ্বারা আমি হচ্ছে আমার বাইকের আর কি ট্যাঙ্কিটা পুরোটাই মানে স্প্রে করব নিচে এবং উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।